আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে রয়েছি সিলেটের হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখানে বার্ষিক উরুস চলছে 3 দিন ব্যাপী এবং সেই উরুসে কিন্তু মেলার আয়োজন করা হয়েছে। আমরা সেই মেলার মাঠে এখন রয়েছি, দেখাবো মেলায় কি কি পণ্য রয়েছে, কাস্টমার কেমন, এছাড়া মাজারের সার্বিক পরিস্থিতি বর্তমানে কেমন সেটি আমরা দেখানোর জন্য এই মুহূর্তে শাহপরান মাজার থেকে যুক্ত হয়েছি। যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা প্লিজ একটু করে কমেন্ট করে জানিয়ে দেবেন। অনেক দোকান কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে এবং শুক্রবার পর্যন্ত থাকবে এই মেলাটি। আমরা মেলার দোকানদার কয়েকজনের সাথে কথা বলেছি, জানতে পেরেছি তাদের বেচা কেনা তেমন হচ্ছে না। অন্যান্য বারের মেলা যে পরিমাণ বেচা কেনা হতো, এখন কিন্তু তার 10 ভাগের 1 ভাগও বেচা কেনা হচ্ছে না, কাস্টমার নেই। অথচ অন্যান্য সময় আমরা মেলায় দেখতে পেতাম যে লোকজনের কারণে মেলার মাঠে ঢোকা সম্ভব হতো না। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সম্মুখে কিছু কিছু লোকজন কিন্তু এখনো আসছেন, এখনো অনেক নারী পুরুষ দোকানগুলোতে আসছেন, ক্রয় করছেন তাদের পছন্দের পণ্য। আমরা দোকানদারদের সাথে কথা বলবো, যদি সম্ভব হয় ক্রেতাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম, বেচা কেনা কি আসলে টুকটাক টুকটাক বেচা কেনা কম হওয়ার কারণ যেটা পুরো শেষ, পুরোশের তো আজকে শেষের দিন। গতবারের তুলনায় এবার মানুষ কেমন ছিল? আমরা তো দেখতে পেয়েছি অন্যান্য বারের তুলনায় এবার মানুষের সংখ্যা অনেক কম ছিল। কম, বাইরের মানুষ কম আসছে, এলাকার মানুষ ছিল ঠিকই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে এবং জানার চেষ্টা করেছি, উনি বলছিলেন যে অন্যান্য বার যেহেতু বাইরের থেকে মানুষ আসে, এবার কিন্তু বাইরের মানুষ খুব একটা আসেনি, এলাকার বা লোকাল মানুষ যারা তারাই কিন্তু এসেছেন মেলায়। তবে অন্যান্য বারের তুলনায় বেচা কেনা এখন অনেকটাই কম এবং এই মেলাটি থাকবে শুক্রবার অবধি। উরুস শেষ হয়ে গেছে, তবে মেলা এখনো চলমান। আমরা তো একজনের কাছে জানতে পেলাম উরুস কতদিন ও মেলা কতদিন থাকবো? মেলা আগামীকালকে রাত্রে শেষ হয়ে যাবে। আগামীকালকে রাত্রে শেষ হয়ে যাবে। কাস্টমার কি এবার? না, সবচেয়ে বাজে মেলা এবার সবচেয়ে খারাপ। মানুষ কম আসছে, খুব কম। এত কম হওয়ার কারণ কি? কারণ ওখানে একটু সমস্যা হয়েছে, মাজারের ভিতরে যারা ভণ্ড ওদের সাথে আলেমুলামাদের একটা বড় ধরনের সমস্যা হয়েছে, এই কারণে। আপনারা যে আবার অনেক কেরিং খরচ করে আসছেন, আপনাদের কি আসলে পসিবল হয়েছে? না, আমাদের পসিবলটা হয়েছে না, তারপরেও মানে যেটুকু আল্লাহ দিচ্ছে অতটুকু আল্লাহর কাছে শুকরিয়া। লস হওয়ার কোনো চান্স নাই, বাট আমরা যেটা আশা করছি এটা হয় না, আশানুরূপ ব্যবসা হয়নি। তারপরে আল্লাহর কাছে একটা জিনিসই শুকরিয়া আমরা আদায় করি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরেকজন ব্যবসায়ীর সাথে, ওনারা যে আশা নিয়ে এসেছেন আসলে মূলত ব্যবসা করতে শাহপরান রহমতুল্লাহর মাজারে মেলাকে কেন্দ্র করে, সেই ব্যবসা কিন্তু তাদের হয়নি। আমরা তেমন কথা বলে জেনেছি এখানকার বিক্রেতাদের সাথে। যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করবে একটি করে কমেন্ট করবেন, একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বার্ষিক উরুসের মেলা চলছে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমরা সেই মেলার প্রাঙ্গণে এই মুহূর্তে রয়েছি এবং আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া মাজারের বর্তমান যে পরিস্থিতি সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা অন্যান্যবার আসলে দেখতে পাই শুধু উরুস থাকাকালীন নয়, এমনিতেই শাহপরান মাজারে মানুষের ঢল থাকে। তবে আমরা এখন কিন্তু পুরোপুরি ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। উরুস শেষ হয়ে গেছে, তবে মানুষের দেখা নেই। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে কিন্তু আলেম ওলামাদের সঙ্গে মাজারের ভণ্ডদের একটি সংঘর্ষ হয়েছিল এবং সংঘর্ষের পর থেকে মেলার চিত্র একেবারে ভিন্ন। এখন মানুষ একেবারেই নেই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখুন আপনারা, উরুসকে কেন্দ্র করে বেশ কয়েকটি কিন্তু কাপড়ের দোকান খোলা হয়েছিল মাজারের এবং সেখানেও বেচা কেনা নেই। সবাই কিন্তু এবার যারা ব্যবসার উদ্দেশ্যে এসেছেন শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে, তারা কিন্তু একটা লসের সম্মুখীন। আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হব, মাজারের বর্তমান চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং একটি করে কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন এবং একটি করে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা রয়েছি শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে। আমরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং শাহপরান মাজারের যে বর্তমান চিত্র সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে মাজারে এবার একটি সমস্যা হয়েছে।
আলেমুল ওলামারা মাজার কর্তৃপক্ষের সাথে গত কয়েকদিন আগে অর্থাৎ উরুসের একদিন আগে একটি আলোচনা করেন এবং সেই আলোচনায় তারা আহ্বান জানান যে এই মাজারে যাতে কোনো ধরনের উরুসকে কেন্দ্র করে কোনো ধরনের ভণ্ডামি, কোনো অনৈতিক কার্যকলাপ, নেশা, বাজে কোনো কর্মকাণ্ড যাতে মাজারে না হয় এবং সেই তাদের যে আবেদন সেটি কিন্তু কর্তৃপক্ষ মেনে নিয়েছিল। এবং এরপর কিন্তু গত পরশুদিন রাতে মাজারে একটি সংঘর্ষ হয়। দুর্বৃত্তরা মাজার কর্তৃপক্ষ বা আরো যারা ছাত্ররা রয়েছে মাজারের যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসার স্টুডেন্টদের সাথে একটি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষটি রাত 8টা থেকে ভোর অর্থাৎ মধ্যরাত 4টা পর্যন্ত টানা এখানে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে প্রায় 30 জনের বেশি আহত হয়েছে এবং একটি তথ্য আমরা জেনেছি এবং আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের চ্যানেলে। এবং এরপরেই কিন্তু থমথমে একটি পরিস্থিতি ছিল মাজারে, থমথমে একটি পরিস্থিতি ছিল থমথমে একটি পরিস্থিতি এবং সেই পরিস্থিতির পর আমরা লক্ষ্য করছি যে আজকে অনেকটা জনশূন্য বলা যায় মাজারে। দূর দূরান্ত থেকে অন্যান্য দিনে যেভাবে দর্শনার্থীরা আসেন মাজার পরিদর্শনে, তারা কিন্তু এবার খুব সংখ্যক আসছেন। অনেকে আসলে আসছেন না আতঙ্কে যে মাজারে হঠাৎ করে এই গন্ডগোল চলছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দেশের বিভিন্ন স্থানে কিন্তু মাজারে হামলা হচ্ছে এবং মাজার ভাঙচুর হচ্ছে এবং একটি তথ্য কিন্তু আসলে আমরা শুনতে পাচ্ছি অনেকে। সেক্ষেত্রে অনেক দর্শনার্থীরা আসলে আতঙ্কে আছেন যে মাজারে আসলে আসলে কেউ কোনো বিপদগ্রস্ত হয় কিনা বা আশঙ্কা কোনো সংঘর্ষের মোকাবেলা করে কিনা এইরকমটাই আসলে অনেকে ভাবছেন। তবে সিলেট শাহপরান মাজারে ভাঙচুরের একটি ঘটনা, একটা দুষ্কৃতকারী একটি পক্ষ আছে যারা রটাচ্ছেন। আসলে মাজারে ভাঙচুরের কোন রকম কিছু হয়নি। এখানে জাস্ট একটা পার্টি আছে যারা আসলে এখানে শিরকি কার্যকলাপ করেন, তাদেরকে কিন্তু নিষিদ্ধ হয়েছে আলেমুল ওলামার পক্ষ থেকে এখানে যদি বেদাতি বা শিরকি কোনো কর্মকাণ্ড না করেন এবং তাদের সাথেই কিন্তু পরবর্তীতে একটি সংঘর্ষ হয়, ব্যাস এতটুকুই। এবং সেই সংঘর্ষটি কিন্তু বিশাল আকারে একটি সময় রূপ নেয়, যদিও পরবর্তীতে সেই সমাধান হয় এবং এলাকাবাসী এবং আলেমুল ওলামার পক্ষ থেকে পরের দিন কিন্তু একটি প্রতিবাদ সভাও কিন্তু হয়, আমরা দেখেছি। এবং এরপর কিন্তু মাজার ভাঙচুর বা মাজারে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বলতে একটাই যে এখানে যারা দুই পক্ষের একটি সংঘর্ষ হয়। এরপর কিন্তু পরিস্থিতি আবার স্বাভাবিক রয়েছে। উরুস কিন্তু চলছে, উরুসের যে মেলা সেটা চলছে। তবে মানুষ কিছুটা আতঙ্কগ্রস্ত হয়েছে, সেটা বোঝাতে বাহিরের ডিস্ট্রিক্ট থেকে বা অন্যান্য দূর দূরান্ত থেকে যেভাবে ভক্ত আসে কারণটা প্রতি বছর আসলে এসে এখানে হাঁটার মতো পরিস্থিতি থাকে না। অনেক মেলা, অনেক হইচই উল্লাস, বিভিন্ন পাশে ছোট ছোট ক্যাম্প দেখা যায় এবং ছোট ছোট ক্যাম্পের পাশাপাশি অনেক নারী পুরুষ বসে আসলে যেভাবে এখানে জিগির রাজগান, কেউ কেউ অনেক শিরকি বেদাতি গান, বাউল গান, কাওয়ালি গানের যে মঞ্চ তৈরি করা হয় সেগুলো আসলে এবার খুব একটা দেখা যায়নি। যদিও বসেছিল পরবর্তীতে সংঘর্ষের ফলে সেটি আর খুব একটা দেখা যায়নি। তবে এই মুহূর্তে হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজারের একদম প্রধান ফটকে অর্থাৎ মাজার থেকে খুব সিঁড়ির কাছে আমরা আছি এবং আমরা যেমনটাই আপনাদেরকে দেখার চেষ্টা করছি এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। কারণ হযরত শাহপরান এবং শাহজালাল টোকে এমন কোনো দিন নেই যে কমপক্ষে কয়েকশো মানুষ থাকে না। সেক্ষেত্রে এবার মানুষের যে সংখ্যা বা উপস্থিতি সেটি আসলে অবাক করার মতো এবং মানুষ একদমই নেই বলা যায়। এবং এক পাশে যারা আসলে এই মাজারে এক প্রকার শিরকি কর্মকাণ্ড বা ভণ্ডামি করতো তাদের সংখ্যাটাও কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না। যদিও কিছু সংখ্যক রয়েছেন আশপাশে আমরা লক্ষ্য করছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা প্রকাশ্যে আগে যেভাবে এখানে শিরকি কর্মকাণ্ড করতে বা অনৈতিক বা নেশা সেই কর্মকাণ্ড কিন্তু খুব একটা দৃষ্টিতে পড়ছে না। এবং আমরা গতকাল শাহজালাল রহমতুল্লাহি আলাইহির যে মাজারের যে পরিস্থিতি সেটিও কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আমাদের অসংখ্য অডিয়েন্স। গত পরশু রাতে যখন আসলে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষের ফুটেজ যখন আমরা তুলে ধরেছিলাম আপনাদের মাঝে, তখন অনেকে আসলে জানতে চেয়েছিলেন যে শাহজালালের পরিস্থিতিটি কেমন। পরপরই প্রেক্ষিতে গতকালকে আমি দেখার চেষ্টা করছি শাহজালাল মাজারের পরিস্থিতিটাও নীরব রয়েছে। তবে শাহজালাল মাজারে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা মনে করি শাহপরান মাজারের মতো একটি চিঠি দেওয়া উচিত বা তাদের সাথে একটি সুন্দর আলোচনা সভা করা উচিত, যেখানে তাদেরকে এই যে শাহজালাল মাজার এবং যে ধরনের শিরকি কর্মকাণ্ড হয় এবং সেই এবং মাজারে জুতা রেখে মাজা পাওয়া যায় না এমন একটি নিউজও কিন্তু আমরা গতকাল শুনেছি। আলী হাসান উসামা বাংলাদেশের বিখ্যাত একজন বক্তা, তিনি বলেছিলেন আসলে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ঘটার অন্যতম কারণ হচ্ছে যারা যে সকল ভণ্ডরা এসে মাজারের স্থান নেয়, দিনের পর দিন মাজারে পড়ে থাকে, তাদেরকে আসলে দমন করা খুবই জরুরি। তাদেরকে আসলে অকারণে মাজারে একটা না পরে থাকতে দেওয়া যায় না, উচিত নয়। কেন উচিত নয় আমরা
এবং এই যে যে সামনে জনশূন্য যে স্থানটি দেখছেন যেখানে গাড়ি পার্কিং, এখানে কিন্তু গাড়ির অসর বসত অন্যান্য সময়, এবার কিন্তু সেই অসর নেই। এবং আমরা যদি আরেকটি বিষয় জানিয়ে দিই যে শাহজালাল এবং শাহপরান মাজারে বন্ধুরা যেভাবে আস্তানা গাড়ে বা তারা আসন গেড়ে বসে, তারা আসলে অনেকেই আছেন মাসে একবারও গোসল করে না, কেউ 15 দিনে একবার গোসল করে না। সেই সকল ব্যক্তিরা আসলে যখন মাজারের প্রধান ফটকে বসে থাকে, একজন নামাজি ব্যক্তি নামাজ পড়তে গেলে সেখানে দুর্গন্ধে তার পাশে বসতে পারে না, এবং এই সব ব্যক্তিরা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়, যার ফলে এদেরকে দমন করাটা খুব জরুরি এবং কর্তৃপক্ষ সচেতন করা। তবে মাজার ভাঙা একটি কুচক্রক মহল আছেন যারা আসলে মাঝখান দিয়ে তারা দেশবাসীকে অরাজকতা বা একটি অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য তারা মাজার ভাঙছেন, সেটি অত্যন্ত দুঃখজনক। মাজার ভাঙার পক্ষে কোনো মুসলমানই নয়, সেটি যে তরিকারই হোক বা তিনি যে লাইনেরই হোক, হ্যাঁ মাজার ভাঙার পক্ষে কেউ নয়। কারণ অলিয়া উলিয়াকে মুসলমান যদি হয়ে থাকে আমরা প্রকৃত অর্থে, সেক্ষেত্রে অলিয়া উলিয়াকে আমাদের মানতেই হবে। এবং সিলেটের মানুষ বিশেষ করে অলিয়া উলিয়াকে অবশ্যই সম্মান করে, শ্রদ্ধা করে। কারণ আপনারা সকলে জানেন সিলেট হচ্ছে 360 আউলিয়া নবী, 2টি পাতার একটি করে দেশ। এই সিলেটকে ইসলাম বিজয় করেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এবং শাহপরান সহ 360 জন আউলিয়া আছে। সেক্ষেত্রে সিলেটের শাহপরান মাজার ভেঙে ফেলবে এরকম দুঃসাহস কেউ করতে পারে না, করবেও না। একটি কুচক্র মহল গুজব রটাচ্ছে, গুজব ছড়াচ্ছে, বা আরেকটি মহল চেষ্টা করছে মাজার ভেঙে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে, তবে সেটি সম্ভব নয়। আর মাজার ভাঙার পক্ষে আমরা কেউ নয়, আমরা সকলে চাই যে মাজারের যে বিশৃঙ্খল পরিস্থিতি, মাজারের যে শিরকি কর্মকাণ্ড, মাজারের যে ভণ্ডামি, এইসব সংস্কার করা ভেরি ইম্পর্টেন্ট, খুব জরুরি, এবং সেগুলো করা দরকার, করতে হবে। এছাড়া মাজার পবিত্র স্থান, মাজার জিয়ারত করা সুন্নত, আমরাও মাজারে যাই, পরিদর্শন করি, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। বাট মাজারে গিয়ে অলির কাছে বা পীরের কাছে সরাসরি কোনো কিছু চাওয়া বা মাজারে একমাত্র ওই অলির উদ্দেশ্যে যাওয়া বা কোনো ধরনের নিয়ত করা, সেই সকল কর্মকাণ্ড সম্পূর্ণ শিরকি কর্মকাণ্ড আমরা সকলে জানি। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহি শাহপরান রহমতুল্লাহি আলাইহি মাজার থেকে এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম।